হযরত রহমতুল্লাহ তো প্রায় ১৫০০-এর অধিক কিতাব লিখেছেন। তো এখন আলা হযরত এই কিতাবগুলো রচনার ওনার বয়স কখন থেকে শুরু করেছিলেন? মানে তুমি বলতে চাচ্ছ যে একজন মানুষের পক্ষে ৬৮ বছর বয়সে জি, কি করে সম্ভব? কিভাবে সম্ভব ১৫০০ কিতাব লেখা? তুমি ঠিক প্রশ্ন করেছো। কারণ মানুষ সবসময় আশ্চর্য হয়ে যাবে যে আমি ৮-১০টা ২০টা ৩০টা এরকম লিখতে পারি। অনেক লেখককে আমরা দেখেছি ওনার জীবনে লেখনী আছে ১২টা, বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা আছে ১৪টা, একটা তালিকা আমরা দেখতে পাই। কিন্তু আলা হযরত লিখেছেন ১৩,০০০ কিতাব। তো যাদের কিতাব এখন অত্যন্ত স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসছে যে একজন মানুষের পক্ষে ৬৮ বছর হায়াত পেয়েছেন, তার মধ্যে তো ১৪ বছর ১৩ বছর ১৪ বছর তো লেখাপড়াই করেছেন। লেখাপড়া করবার পরে না কিতাব লিখেছেন না, কিতাব তো লেখার কথা লেখাপড়া শেষ করবার পরে। এতগুলো কিতাব তিনি কখন লিখেছেন? আসলে আলা হযরত যখন লেখাপড়া পরিচালনা করছেন তখন থেকে ইনি কিন্তু কিতাব লিখতে শুরু করেছেন। যেমন উনি যখন ৮ বছর বয়স তখন উনি ছাত্র পড়াশোনা করতেছেন। হেদায়েতুন নহু আরবি গ্রামারের উপর একটা বিখ্যাত কিতাব। এটা সারা পৃথিবীতে পড়ানো হয়, সারা পৃথিবীতে পড়া হয়, আমরাও পড়েছি, আমাদের মাদ্রাসাগুলোতে এখনো পড়ানো হয়। হেদায়েতুন নহু ভালো করে না পড়লে, কাফিয়া না পড়লে সে আরবি গ্রামারের উপরে একেবারে অদক্ষ থেকে যাবে। আর আরবি গ্রামের উপর যে যত অদক্ষ সে আলেম হিসেবে তত দুর্বল থাকবে, কারণ সে কোনো কিতাবের ইবারত পড়তে পারবে না, ১০-২০টি কিতাব ঘেটে একটা মাসালা ওখান থেকে বের করে আনতে পারবে না, দুর্বল আলেম হবে। আলা হযরত যখন ৮ বছর বয়সে হেদায়েতুন নহু কিতাবটি পড়তেছিলেন তখনই হেদায়েতুন নহু কিতাবের একটা সরা লিখে ফেলেছেন, এটা একটা ব্যাখ্যা গ্রন্থ লিখে ফেলেছেন ৮ বছর বয়সে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ব্যাখ্যা গ্রন্থটি বাজারে নেই। ওনার কিছু পাণ্ডুলিপি কিন্তু নষ্ট হয়েছিল। উনি যে হুজরাতে থাকতেন ওই হুজরাতে একবার পানি উঠেছিল। আচ্ছা, পানি উঠেছিল, পানি ওঠার কারণে ওনার বেশ কিছু পাণ্ডুলিপি পানিতে ভিজে নষ্ট হয়ে গেছিল। নষ্ট হয়ে যাওয়াতে এই কিতাবটি আর উদ্ধার করা যায়নি। অনেকে বাজারে বলে থাকবে, তুমি শুনবা যে আলা হযরত হেদায়েতুন নহু একটা সরা লিখেছে, এটা বাজারে আছে নাকি? না, বাজারে নাই। এই পাণ্ডুলিপিটা আর উদ্ধার করা যায়নি। ওই ইনার রুমে যে পানি উঠেছিল অতিবৃষ্টির কারণে, তাতে ইনার হাতে লেখা বেশ কিছু পাণ্ডুলিপি নষ্ট হয়েছে। সেখানে হেদায়েতুন নহুর এই পাণ্ডুলিপিটাও থাকতে পারে, তার জন্য কিন্তু এটা আর উদ্ধার করা যায়নি। এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মুসাল্লামুস সুবুত ইসলামে উসুলে এর উপরে উসুলে ফিকহের উপরে একটা কিতাব আছে, মুসাল্লামুস সুবুত। এটা অনেক শক্ত কিতাব, এটা অনেক শক্ত কিতাব, মজবুত কিতাব। ওটা পড়াবার জন্য এরকম ভালো মুফতি লাগবে। আর ছাত্র যারা অত্যন্ত জহিন ছাত্র, মনোযোগী না হয়, মুসাল্লামুস সুবুত বুঝবে না, কঠিন কিতাব। এটা ফিকা ফতোয়া দেবার জন্য, মুফতি হওয়ার জন্য কিতাবটি ভালো করে পড়া শর্ত। 10 বছর বয়সে এই মুসাল্লামুস সুবুতের একটা টিকা লিখে ফেলেছিলেন। টিকা মানে ওই হাসিয়া গ্রন্থ পাশে, আরবি কিতাব সবগুলো কিন্তু সেরকম। কারণ আলা হযরত এই যুগে কিন্তু এরকম হাসিয়া ছিল না। তুমি দেখবে বুখারীর বড় পাণ্ডুলিপি খুললে বুখারী শরীফ মাঝখানে হচ্ছে ইবারত হাদিস, পাশে কিন্তু কিছু টিকা টিপ্পনী আছে। হ্যাঁ, তুমি তোমার ওই রেফারেন্স গ্রন্থগুলো তো দেখবা, যেমন তোমার তুমি তো এখন ইয়েতে পড়ো তাছাড়া তুমি যে এখন ফিনান্সের উপর মাস্টার্স করতেছো, ওখানে ফিনান্সের রেফারেন্স গ্রন্থগুলো দেখলে দেখবা একটা ম্যাথ অঙ্ক দিয়েছে, অঙ্কের উপর টিকা টিপ্পনী আছে সহজ করে দেওয়ার জন্য নিচে ঠিক টিকা টিপ্পনী। এই কিতাবটা মুসাল্লামুস সুবুতের একটা মানে হাসিয়া গ্রন্থ লিখেছে। এটা লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। উনি একদিন মুসাল্লামুস সুবুত পড়তেছিলেন রাতে, পড়তেছেন যে ওটা ওনার বাবার কিতাব। বাবা যে কিতাবগুলো পড়েছেন মুফতি রাহমাতুল্লাহ আলা হযরত সেগুলোকে পড়বেন স্বাভাবিক, আর কেনার দরকার কি? এখন এই কিতাবটি পড়তে গিয়ে এক জায়গায় তিনি দেখলেন আলা হযরত এর বাবা মুফতি নকি আলী খান রহমাতুল্লাহ কিতাবের মধ্যে একটা নোট লিখেছেন, কিতাবে একটা নোট লিখেছেন। মানে এই জায়গায় আমি কিতাবটা বুঝতে পারি নাই, কে নকি আলী খান রহমাতুল্লাহ বুঝতে না পারেন একটা নোট লিখেছেন যে এটার সমাধান কি হবে। নোট লিখেছেন সমাধান কি হবে, অর্থাৎ উনি অনেক চিন্তা করে না পাই ওটা নোট রেখে দিয়েছেন যে কোন একটা বড় মুফতি আসলে আমাদের বাড়িতে বা কেউ আসলে আমরা তার সাথে এটা আলোচনা করে নেব, তাজকিরা করে নেব, বা এটার হল কি হতে পারে, জন্য আমরা যে লিখে রাখি কিতাবের পাশে উনি লিখে রাখলেন। আলা হযরত যেতে যেতে পড়তে পড়তে গিয়ে বাবার হাতের একটা লেখা ওখানে দেখলেন, ওটা দিকে উনি মনোযোগ দিয়ে পড়তেছিলেন যে এই জিনিসটা ওনার আব্বাজান হল করার চেষ্টা করতেছেন, কারো কাছে জেনে নেবেন বা এটার সমাধান কি হতে পারে। ওটা দেখলেন, দেখার পরে আলা হযরত চিন্তায় পড়ে গেলেন, এটা নিয়ে শুরু করলেন কি হতে পারে, এই ইবারতটা কি হতে পারে, এটার হল কি হতে পারে, এটার ফয়সালা কি হতে পারে। চিন্তা করতে 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 রাতের 1টা বাজে মশালাটা হল হয়ে গেল, বুঝে আসলো। বুঝে আসবার পরে হঠাৎ করে উনি
খুশিতে আত্মারা ওই এমনি একটা তালি দিয়ে ফেললেন এইভাবে হাতে, জি মানে ওই দোনো হাতে একটা করে হ্যাঁ, খুশি জি, হয়ে আমরা বলি না, জি জি অনেক সময় এরকম জোরে তালি দিন, এক তালিতে ঘরের মানুষ সবাই ঘুম ভেঙে গেল। আল্লাহু আকবার। ঘুম ভেঙে কিরে কি হয়েছে কি হয়েছে, আল্লাহ হযরত কিরে কি আমান মিয়া তোমার কি হয়েছে, কোনো অসুবিধা, রাতে এত রাত বাজে একটা, তুমি হঠাৎ করে বলে যে না, তো আব্বার কাছে দৌড় দিলেন, আব্বার হুজরাতে গেলেন, মুফতি রহমতুল্লাহ রুমে গেলেন, গিয়ে বললেন যে আব্বাজি আমি একটা দিনের মাসালা হল করেছি, যেটা আপনি নোট রেখে রেখেছিলেন, ওই নোটে আমি আজকে চিন্তা করতে করতে রাতের 1টা বাজে আমার বুঝে চলে এসেছে এটা। তো আলা হযরত উনি বুঝে যেতে এসেছে, বলে যে ঠিক আছে। ওনার বাবা বললেন তুমি এটা আমাকে বলো, তুমি এটার ব্যাখ্যা কি পেয়েছো। ব্যাখ্যাটা তিনি এমন ভাবে দিলেন, আলা হযরতের বাবাজান বলবেন तुमको हम पढ़ाते, আল্লাহ আল্লাহ। हम तुमको हम पढ़ाते নাকি मुझे तुम्हारे पास पढ़ते। আল্লাহু আকবার। বলে আমি কি তোমাকে পড়াচ্ছিলাম নাকি তুমি আমাকে পড়াচ্ছ। আমার তো এখন ভাবতে অবাক লাগছে যে তুমি কি আমার কাছে পড়বা না আমি তোমার কাছে পড়বো। সুবহানাল্লাহ। খুশি হয়ে এবং ওনাকে আঞ্জা করে ধরে বুকে টেনে নিলেন। রাতের 1টা বাজে, ঘরবাসী সবাই তামসা দেখতেছে। আমরা আনন্দিত হই তখন আমার ছেলে যদি বিশ্বকাপ জয় করে ফেলে, জি আমার ছেলে যদি ওই যে ফুটবল বিশ্বকাপে ভালো খেলে অথবা ক্রিকেটে ছক্কা মেরে দেয়, আমরা বাড়ির সবাই লাফাই উঠে ঘরে চিল্লাইয়া তাকে বলবো যে আমরা বিশ্ব জয় করে ফেলেছি, কালকে আমার সাক্ষাৎকার নেবে। আল্লাহর বাপদাদারা ওগুলোতে খুশি হতেন না। জি একটা মাসালা হল করতে পারলে আল্লাহর বাপদাদারা সেটাতে খুশি হতেন। বললেন তুমি এখন আমার কাছে লজ্জা লাগতেছে কি আমি তোমাকে পড়াবো কাল থেকে না তোমার কাছে পড়বো, যে জিনিস আমি যেদিন হল করতে পারি নাই তুমি আমান মিয়া সেটা হল করে ফেলেছো। সুবহানাল্লাহ। এই হল করলেন, সেটার উপরে ভিত্তি করে তখন হাসিয়ে থাকতো না। উনি বললেন যে এখন তো আর এটাকে হলে না করেছি, এটা তো এভাবে রেখে দেওয়া যায় না, জি জি এই কিতাবের হাসিয়ে লিখে পুরো কিতাব। সুবহানাল্লাহ। 10 বছর বয়স তখন, 10 সুবহানাল্লাহ। বছর বয়সে হাসিয়ে লিখে দিলেন। এটাই ছিল আলহামদুলিল্লাহ মুহাম্মদ রাজা ফজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা নূর মহান শান ও আজমত। তো আলে হযরত কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হবে, তো আমি যে কথাটা বলেছিলাম যিনি এত কিতাব কেমনে লিখলেন কিভাবে লিখেছেন, জি এটাকে বিশ্বাস এভাবেই নিতে হবে, এটাকে যখন যেটা এনার সামনে উপস্থাপিত হতো জি জি জ্ঞানের যে কোনো শাখা, তাহলে এটা কিন্তু এনার অর্জিত জ্ঞান নয়, এটা আতাই, এটা আল্লাহ এবং রসুল তাকে তার কলবে দিয়েছেন। জি এই জন্য ফতোয়া রাজবিয়া শরীফের নাম এনে দিয়েছে আল আতা নববিয়া আরাফি ফতোয়া রাজবিয়া, সুবহানাল্লাহ। অর্থাৎ এটা আমি লিখে নাই, আল আতা নববিয়া, এটা আমার নবী আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মানে নবী দান করেছেন বলে আমি ফতোয়া রাজবিয়া লিখতে পেরেছি, নবীর দান, ডাইরেক্ট কলম। জি এটা সত্য কথা নিয়ে স্বীকার করেছেন যে আমরা হযরত শুধু কলম ধরতাম, মুশকিলাত হল হয়ে যেত, লিখনি চলে আসতো। আলা হযরত হচ্ছে রাসূলুল্লাহর একজন মুজিজা, জি আলা হযরত নিজেই হচ্ছে আমার সরকারের মুজিজা। আল্লাহু আকবার। সুতরাং আমাদের সুন্নি জাহানে আলা হযরত চর্চা যত বাড়বে তত সুন্নি জাহান ঈমান আকীদার দিক থেকে মজবুত হবে। জি এখানে ঐক্য বলেন অনৈক্য বলেন, আজকে অনেক কথা আমরা মিডিয়াতে আমরা দেখতে পাই, তুমি তো খেয়াল করবা যে আমাদের মধ্যে ঐক্য হয়েছে অনৈক্য হয়েছে, এই ফিরে এসেছে ওই ফিরে আসে নাই, সবাই এগুলো নিয়ে খুব দুশ্চিন্তায় আছে, জি নানা দুশ্চিন্তায়, বিশেষ করে পীর নিয়ে। জি জি পীর নিয়ে একেবারে দুশ্চিন্তার কোনো অন্ত নাই, কারণ পীরদেরকে কন্ট্রোল করা কঠিন, কারণ পীর তো মানুষকে কন্ট্রোল করে, জি এদের কন্ট্রোল করার উদ্দেশ্য কিন্তু ভিন্ন, আল্লাহ ও রসুল পর্যন্ত পৌঁছাবার জন্য না। পৌঁছাবার জন্য হলে এরা কোনোদিন মানুষের নিয়ে এত টানা হেসড়া করতেন না, যার দরকার হবে পানি লাগবে সে আমার কাছে জি, আসবে, অবশ্যই। আমাকে আল্লাহ এবং রসুল যে নিয়ামত দিয়েছে আমি সেখান থেকে তাকে তুফুটা দেবো, সে হয়তো আল্লাহ এবং রসুলের পথ পাবে, এটার উপর অবিচল থাকতো। এত তালবাহানা করা, একজন পীর হইয়া এই পীরের বিরুদ্ধে ওই পীরের বিরুদ্ধে, গরু নিয়ে ছাগল নিয়ে মাজান নিয়ে মহিষ নিয়ে এত তামসা, পীরের কোনো দরকার নেই। জি অবশ্যই। এই জন্য আমরা যদি ঐক্য চাই, মানে ঐক্য হতে হবে, তো একটা প্ল্যাটফর্ম রাখবে না, জি অবশ্যই। কিসের উপর ভিত্তি করে আমরা ঐক্য হবো, আমাদের মূলনীতি কি হবে, জি মূলনীতি কিসের ভিত্তি করে, তো ঐক্য হবার পথ একটি মাসলাক আলা হযরত, কারণ এটাতে এফরাত তাফরীদ নাই, বাড়াবাড়ি নাই। এফরাত তাফরীদ মানে না বাড়তি আছে না কমতি আছে, যা প্রয়োজন তাই যা প্রয়োজন তাই আছে। সুতরাং যা প্রয়োজন তার কাছে আসে, আমি ওনার কাছে না গিয়ে কেন ওই সমস্ত এই যে অর্ধেকটা পীর অর্ধেকটা চিন্তাবিদ যে ইসলাম বুঝবে আমাদেরকে ফতোয়া দিচ্ছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, একজন দেখলাম খুব মানে জোরালো। জি জি তখন আমি চিন্তা করলাম যে এই লোকটাকে জিজ্ঞেস করা দরকার, আচ্ছা ইসলামের অর্থনীতির রূপরেখা কি হবে সেটার উপর তাহলে বলেন, 10-15 মিনিট বলেন, 1 মিনিটে বলতে পারবে না।
আবার উনি এখন বলতেছে, আর আলা হযরত সেই দর্শন আমাদেরকে 100 বছর আগে দিয়েছে, জি যে মুসলমানদের যে আলাদা স্বতন্ত্র ব্যাংক দরকার, জি জি সেই দর্শনটা আমাদেরকে 100 বছর আগে দিয়েছে। এবং সেই অর্থনীতির রূপরেখা কি হবে, সুদহীন অর্থ ব্যাংকিং ব্যবস্থা কি হতে পারে, কিরকম ফর্মুলায় জাতি এগুতে পারে, আমাদের ছাত্রদের দৃষ্টিভঙ্গি কি হবে, শিক্ষকদের দৃষ্টিভঙ্গি কি হবে, আমাদের এখলাস কি হবে, এসব বিষয়ে বিস্তারিত তিনি উপস্থাপন করে গেছেন। কিন্তু আমাদের সবচেয়ে বড় বিষয় কি, আমরা ওনার একটা সাইট, ছোট্ট একটা সাইটকে নিয়েছি, শুধু নাতে মোস্তফা গুলো নিয়েছি, যে এটা আমরা বলে বেড়াই, এসকো মহব্বতের কথা বলে বেড়াই, ইনার জ্ঞান ইনার দর্শন নিয়ে আমরা মানুষকে অন্ধকারে রেখে দিই। সেজন্য আমরা ঐক্য আমাদের হচ্ছে না, আমরা আমাদের রাজনৈতিক চিন্তা চেতনাও বিকশিত করতে পারছি না। জি জি আসলে